प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমার বাড়ির পুজো, বাড়ির সন্তোষীমার পুজো, বাৎসরিক পুজো। তো আজকের ভিডিওটা সারাদিন শেয়ার করব যে আমাদের পুজোয় আজকে কী কী হচ্ছে। আর অবশ্যই তোমরা যারা সন্তোষীমার পুজো করো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, যে কিভাবে কি উদযাপন দিতে হয়, কিভাবে কি বাৎসরিক পুজো করতে হয়, সারাদিন কিভাবে কাটাচ্ছি। সকাল এখন 8টা বাজছে, এক এক করে সব ব্রতীরা আসছে, পুজো দিয়ে যাচ্ছে। আর তোমরা যারা আমার অনেক আগের ভিউয়ার্স তারা জানো যে আমার বাড়িতে সন্তোষীমার মন্দির আছে। সন্তোষীমার পুজোর একটা বাৎসরিক পুজো হয়, সেই পুজোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা তোমরা আজকে নতুন তারা অবশ্যই কিন্তু সাথে থাকো, অবশ্যই কিন্তু স্কিপ করে চলে যেও না ভিডিওটা, পাশে থাকো, সাথে থাকো। সারাদিন শেয়ার করবো কী কী করছি, কী কী হচ্ছে, এই পুজোর নিয়ম কী সবই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। অবশ্যই তোমরা সাথে থাকো, পাশে থাকো। চলো ভিডিওটা শুরু করছি। সকাল থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। সকালবেলায় পুজোর আমাদের ভোগের সবজি কাটা চলছে এখন। সবাই মিলেই কাজ করা হয়। এই পুজোর অনেক নিয়ম, অনেকে আগের দিন থেকেই সংযম করতে হয়। আর মেনলি এই পুজো তো শুক্রবারে হয়, তোমরা সেটা জানোই। জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষ দেখে আমাদের এই বাৎসরিক পুজো করা হয়। আমাদের বাড়ি মন্দির আছে যেখানে প্রতি শুক্রবারই পুজো হয়। মেনলি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড পুজো করে থাকে। আর শুক্রবারে কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কি দেওয়া হয়। শুক্রবারে কিন্তু আমাদের মেন ভোগ প্রসাদ হলো গুড় আর ছোলা। আর আজকে ভোগে আমাদের অনেক কিছু দেওয়া হয়, অনেক রকম, 5 রকম ভাজা, পটল আলুর তরকারি, সুজি, পায়েস, খিচুড়ি, ছোলার ডাল, তারপরে মেনলি হলো ছোলা শাক বানিয়ে বাড়িতেই যেটা আমাদের ছোলা শাকটা তৈরি করা হয় সেই ছোলা শাক ভাজা। তো পুজো এখন সংকল্প চলছে, পুজো শুরু হচ্ছে, ঠাকুরমশাই পুজো শুরু করছেন। সারা দিন পুজো হবে। এই পুজোর অনেক রকম নিয়ম আছে। বাৎসরিক পুজোয় আমাদের এখানে পাঁচালি পড়া হবে, নারকেল ভাঙা হবে, তারপরে বাতি জ্বালানো হবে, মোমবাতি ধূপকাঠি জ্বালানো, নারকেল ভাঙা, তারপরে আরও অনেক কিছু। 8টা বাচ্চা খাওয়াতে হয়, 8টা বাচ্চাকে বসিয়ে খাওয়ানো, তারপর তাদেরকে গিফটস দেওয়া, তারপর সন্ধ্যেবেলা তো আরও প্রোগ্রাম আছে। তো চলো এক এক করে প্রতিটা প্রোগ্রামই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সকাল থেকেই এক এক করে সব ব্রতীরা এসে পুজো দিয়ে যাচ্ছে। সারাদিনই পুজো পড়তে থাকে। তো এখন সকাল 10টা বাজছে, মোটামুটি পুজো শুরু হয়ে গেছে। উপরে যেরকম ঠাকুর ঘরের জন্য, ঠাকুরের জন্য ভোগ রান্না হয়, তার সাথে সাথে আবার আমাদের নিচে সেখানে সমস্ত সাধারণ মানুষ যারা খেতে আসেন তারা সবাই তো আর ব্রতী নন বা সবাই উপোস করতে পারে না, তো সেই রান্নাটা হালুইকর করে থাকে। তো এখন চলেছি, হালুইকররা রান্না শুরু করবে, তার আগে তাদেরকে ভুজি দিয়ে উনুনটাকে একটু পুজো করে দিতে। পুজো শুরু হওয়ার পরেই এক এক করে সব ব্রতীরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালাতে শুরু করেন। তারপরে চলে ঠাকুরকে ভোগ নিবেদন। খিচুড়ি, পায়েস আর তরকারি, 5 রকম ভাজা, যা তোমাদের বললাম তাই দিয়ে পুজো ঠাকুরকে দেওয়া হয়। তারপরে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ ঠাকুরের ভোগ নিবেদন চলে, তারপরে দরজা খোলা হয়।
আর তারপরে একটা মিষ্টির ঠাকুরকে দেওয়া হয়, যার মধ্যে গজা কিন্তু মেন, গজা, লাড্ডু, তারপরে ক্ষীরের সমস্ত মিষ্টি। একদমই কিন্তু ছানার কোনো প্রোডাক্ট, ছানার কোনো মিষ্টি কিন্তু একদমই ঠাকুরকে দেওয়া যাবে না। তোমরা জানো সন্তোষীমা একদমই টক পছন্দ করেন না, তো সেই জন্য মিষ্টি কিন্তু চেক করে তবেই মন্দিরে প্রবেশ করানো হয়। কোনো রকম মানে ভুল হয়ে গেলে সেটা কিন্তু খুবই ক্ষতিকারক হয়, সেই জন্য সকাল থেকে মিষ্টি চেকিং করে তারপরেই আমাদের মন্দিরে ঢোকানো হয়। ভোগ নিবেদনের পর চলে আরতি। ঠাকুরকে আরতি করা হচ্ছে এখন। দেখো সকালে সংকল্প করে পুজো শুরু হয়েছিল, এখন আরতি হচ্ছে, এরপর পাঁচালি পাঠ হবে, তারপরে হবে অঞ্জলি, অঞ্জলির পর আছে হোমের পর আছে মোমবাতি জ্বালানো, ধূপকাঠি জ্বালানো তো চলছে, তারপর আবার আটটা বাচ্চানো খাওয়ানোর প্রোগ্রাম আছে, তারপরে তো আমাদের নিচে সকল ইনভাইটেড লোকেরা আসবে খাবে, সেটাও একটা, ব্রতীদের রান্না তো ওপরে হয় সেটা তোমরা জানো, আর নিচে হচ্ছে সকলের জন্য রান্না। তো এখন যাচ্ছি চান করতে, চান করে অঞ্জলি দেবো, অঞ্জলির পরে আবার আছে আটটা বাচ্চা খাওয়ানো, হোম, তো তোমাদের বললামই, চলো এক এক করে আমাদের প্রোগ্রাম এগোতে থাকবে। তারপরে এক এক করে সকল ব্রতীরা নারকেল ফাটাতে শুরু করলো। তারপরে সবাই অঞ্জলি দেবো বলে রেডি হলাম। অঞ্জলি শেষ হওয়ার পর সবাই চরণামৃত খেয়ে তারপর সবাই জল খেলাম। তারপরে হোম শুরু হলো। হোম শেষে ঠাকুরমশাই সকলের কপালে হোমের টিকা পরিয়ে দিল। এখানে আটটা বাচ্চা খাবারের প্রস্তুতি চলছে, 8 বাচ্চা পরপর বসে গেছে। আর সবচেয়ে বড় চমক হলো খাওয়ার পরে কিন্তু ওদের স্পেশাল কিছু গিফট আছে, সব ব্রতীরা ওদিকে গিফট দেয়। এটাতে একদম সোনা বাবা, না না সোনা বাবা না, তুমি খাবে না, ছবি তুলবো, তুমি খাবে, ছবি তুলবো, এই যে তুলছি, হ্যাঁ হ্যাঁ খাবে তো, আমি তো তুলছি সবার ছবি, বুঝেছো? বাচ্চাদের কলরব, ওই যে ওই বাচ্চাটার প্লেটে পড়ে গেছে হলো লাড্ডু। বলি বাবা কি মিষ্টি, কি সোনা, সোনা সোনা, বাবা কি সুন্দর খাচ্ছে। আর হ্যাঁ, আটটা বাচ্চার পা ধুয়ে দেওয়ার জিনিসটা, মেন ভিডিওটা আমি কিন্তু মিস করে গেলাম। আটটা বাচ্চাকে কিন্তু পা ধুয়ে দেওয়া হয় এবং চুল দিয়ে পা মুছে দেওয়া হয়, এটাই আমাদের রীতি আর কি আজকের দিনে, তো সেটাই করা হলো। আর এখন আপাতত আটটা বাচ্চা খেতে বসে গেছে, মানে একদম বিকেল হয়ে গেছে, আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি, হোম হয়ে গেছে, আর আটটা বাচ্চা খেতে শুরু করে দিয়েছে। দেখো ঠাকুরমশাই এখানে হাসছে, এই যে ঠাকুরমশাই, ঠাকুরমশাই এতক্ষণে একটু ফ্রি হয়েছে, এতক্ষণ ধরে মানে হোমে এই গরমে ভীষণ কষ্ট পাচ্ছিল। পুজো হয়ে গেছে, পুজো শেষ, এরপর আবার সন্ধ্যা আরতি আছে, তারপর আবার নিচে লোকজন খাওয়া দাওয়া, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখানে চলছে ভোগের লুচি ভাজা, ওই যে আমার ননদ লুচি ভাজছে, আর এই আরেক ননদ। সর্দি একটু হাত মেরে দাও। এই যে এই আরেক দিদি। বলছি তোমরা যদি শুক্রবারের কি মানে সন্তোষীমার পুজো, অনেকেই জানতে চেয়েছো সন্তোষীমার পুজো কীভাবে কী করতে হয়, কি খাওয়া যায় কি খাওয়া যায় না, তো সন্তোষীমার পুজো কিন্তু মেনলি আমার শাশুড়ি করে, তোমার অবশ্যই কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। মানে শুক্রবারে কী কী করা হয়, কী কী করতে হয়, মাই কিন্তু পুজো করে। আচ্ছা, আজকে নয় অন্যদিন আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আটটা বাচ্চাকে সব গিফট দেওয়া হয়ে গেছে, প্রচুর প্রচুর। হ্যাপি না, আমি হ্যাপি, হ্যাঁ হ্যাপি তো, আরও গিফট আসছে। এই যে
প্রচুর গিফট হয়েছে, অনেক গিফট হয়েছে। আমার কি তুলবো, সবাই হয়েছি আমরা, সবাই মিলে আরো একবার জয় সন্তোষী মা, আরো জোরে জয় সন্তোষী মা। বাচ্চাদের 8টা বাচ্চা খাওয়া পর্ব হয়ে গেছে, এবার হবে সন্ধ্যা আরতি। 8টা বাচ্চা খাওয়া দাওয়ার পর এবার চলছে ব্রতীদের ভোগ খাওয়া। সন্ধ্যের সব খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে, এখনও সেই পিক ভিড়টা হয়নি, সবে সন্ধ্যে 7টা বাজছে। ব্যাচ বসে গেছে, এটা হলো নিচের আর কি, নিচে সবার জন্য যে প্রসাদটা দেওয়া হয় আর কি, তো সেটা নিচে হয়। আর ওপরে হয়েছে ব্রতীদের জন্য, যারা উপোস করে আছে সারাদিন ধরে। দেখো এবার এই সন্ধে হয়ে গেছে, আর সারা দিন শুধু ওপর নিচ করতে হবে। অবশ্য জলের পাম্পটা চলছে, হয়তো তোমাদের ভয়েস দিচ্ছি মানে বলছি, তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে শুনতে। মোটামুটি সন্ধ্যের সাজ একদম রেডি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু হাইটাই করে দাও, হাত নাড়িয়ে দাও, তাহলে সবাই থাকছে ভিডিও। নিচের ভোগ প্রসাদে হালিকররা যেগুলো বানিয়েছে সেগুলোও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। খিচুড়ি, এই যে এই তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়, হ্যাঁ। আর এই যে পিছনে আছে পায়েস, ঠিক আছে, এই যে সব রাখা আছে। আর এখনও কিন্তু খিচুড়ি, এই বেগুনি ভাজা চলছে। দেখো এটা হলো নিচের খাবারটা আর কি, নিচে যে সবাই রান্না করছে, নিচে রান্না হচ্ছে, নিচের খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে অ্যারেঞ্জমেন্ট এইটাই, বেগুনি, খিচুড়ি, তরকারি আর এই পায়েস। তো মোটামুটি সবাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। আর এরপর কিন্তু এখন 8:30 বাজেনি, 8:30 পর কিন্তু মারাত্মক ভিড় হতে চলেছে। এখন আপাতত লোক মোটামুটি আসতে শুরু করে দিয়েছে। তো ওদের একটু ভিডিওয়ে রাখি বল। এই ভালো হয়েছে তো, টেস্টি হয়েছে তো? তোরা খিচুড়ি ভালোবাসিস, তোদিকে না তুললে ঠিক হবে না না। আর ওরা তো ওখানে বসেই আছে, মোটামুটি ছেলের বন্ধুরা সব খাচ্ছে। রিকামা একটু এরকম হাই হাই করে দাও। ও বাবা, ও তো স্মাইলি করে দিয়েছে। আর ভাইকে নিয়ে আসবে, হ্যাঁ। দেখো বাড়ি কিন্তু মোটামুটি ফাঁকা, মানে বিশাল একটা যেন বাড়িতে গেল একটা পর্ব। অনুষ্ঠান মোটামুটি আমাদের শেষ একেবারেই। এবার যাব ওপরের ভোগটা খেতে আর কি, ঠাকুরের। 12টা বেজে গেলে কিন্তু 12টার পর যদি আমি প্রসাদটা খেয়ে ফেলি তাহলে কিন্তু আবার নিয়ম করতে হবে। সেই জন্য এখন যাচ্ছি খেয়ে নিতে, যাতে তাড়াতাড়ি খেয়ে নিলে আর পরের দিন আর নিয়ম করতে হবে না। তোমরা অবশ্যই জানো যারা সন্তোষীমা করো যে আগের দিন থেকে কিন্তু সংযম করতে হয়, হ্যাঁ। তো সংযম করে পরের দিন মানে বৃহস্পতিবার সংযম করতে হয়, আর শুক্রবার কিন্তু পুজো অঞ্জলি দেওয়া আর কি, যারা উদযাপন দেয় উদযাপন, তো সেই নিয়মটা করতে হয়। আর যারা তোমরা উদযাপন দিচ্ছ মানে দাও বা দেবে, তাদের একটা নিয়ম আছে, সেটা হলো আগের দিন রাত্রে কিন্তু ভাত খেতে নেই, হ্যাঁ। এইটাও তোমাদের টুকটাক একটু বলে দিলাম। তো সেটাই এখন যদি না খাই 12টা বেজে গেলে কিন্তু আবার কালকে টক না খাওয়া চলতে থাকবে। আর তোমরা তো জানো শুক্রবারে তোমাদের একজন কেউ কমেন্ট করে আমাকে বলেছিলে যে শুক্রবার কি খাওয়া যায়, মানে মাকে কি প্রসাদ দিতে হয়, সে তো তোমরা জানোই, গুড় ছোলা দিতে হয় প্রতি শুক্রবার, তো সেটা দিয়েই পুজো দিতে হয়। আর তোমরা যারা শুক্রবার নিয়ে কিছু মানে ভিডিও দেখতে চাও, নিত্য কিভাবে সন্তোষীমার পুজো হয় সেটা তোমরা যদি মানে চাও, তো আমি সেই ভিডিও অবশ্যই তৈরি করব। তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই অল করে দিও, আর যাতে নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যাও আমি ভিডিও আপলোড করার সাথে সাথে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, চলো টাটা।